বলেছে যে তোমরা 1000 পেতে 1500 পাবে। আমাদের সেই সকালবেলা আমাদের 1500 টাকা ঢুকে গেছে, তাই আনন্দ, আমার খুব খুশি। ভান্ডার মাথায় নেই, নাচতেছি দিদি জিন্দাবাদ। দিদি তুমি এগিয়ে চলো, দিদি তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। 1000 থেকে 1500। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা করে ঢুকতে শুরু করেছে। রায়দিঘি জুড়ে খুশির হাওয়া মায়েদের। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়ে 1500 হওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠলেন রায়দিঘির মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা বাড়ানোর ঘোষণা করার পরই আজ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা করে ঢুকতে শুরু করেছে। এতদিন যেখানে 1000 টাকা পেতেন মহিলারা, সেখানে 1500 টাকা হাতে পেয়ে খুশির হাওয়া বইছে গোটা রায়দিঘি জুড়ে। তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, দিদি তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো, সাথে আছি, সাথে আছি, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমরা রাস্তায় আমরা দেখেছি যে গতকাল রাজ্যের অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ হয়েছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বাজেটে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার 1000 থেকে 1500 হবে এবং 1200 থেকে 1700 হবে। কিন্তু আমরা ভাবতেই পারিনি যে গতকালের ঘোষণা এবং আজকের সেটা হাতে কলমে আমাদের প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে সেই টাকা আজই এসে পৌঁছবে। এই যে আজকেই এসে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং প্রত্যেক মা সেই টাকা তুলে নিজেদের পয়সায় ভাণ্ডার কিনে মিষ্টি বিতরণ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের এই সবার বক্তব্যের মধ্য দিয়ে সবার যে আনন্দ, সেই আনন্দের মধ্য দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। কত করে ঢুকলো? যে গতকালই আমাদের 1000 টাকা ঢুকতো আমরা জেনারেল কাস্টের এই সমস্ত মানুষজন, আজকে সেটা 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এই সমস্ত মানুষজনের অ্যাকাউন্টে। এবং যারা এসসি সম্প্রদায় আছে, এই দিদি এসসি সম্প্রদায়ের ওনার 1700 টাকা ঢুকেছে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস, আমাদের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, দিদির প্রতি আমাদের যে ধন্যবাদ এবং সমর্থন, সেটাকেই আমরা প্রকাশ করছি। আপনার নাম? আমার নাম প্রতিমা ভূঁইয়া খাঁ, আমি মহিলা নেত্রী, তৃণমূল কংগ্রেসের মথুরাপুর 2 নম্বর ব্লক। থ্যাংক ইউ। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। আজ সকালে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পেতে স্থানীয় মহিলারা কোম্পানির ঠেক বাজার ও ব্লক পার্শ্ববর্তী এলাকায় মহিলারা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন। মাথায় লক্ষ্মীর ভান্ডারের প্রতীক নিয়ে মিষ্টিমুখ করানো হয়। সবুজ আবির মেখে উল্লাস প্রকাশ করেন তারা। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচই এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আজকের কি টাকা ঢুকেছে? আজকেরই ঢুকেছে 12:45-এ। কত টাকা ঢুকেছে? আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কতটা খুশি? খুব খুশি হয়ে ভান্ডার কিনে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? নির্মলা মণ্ডল, বাড়ি? মুখার্জি চক। অনেকেই জানান মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন ঠিক সেইভাবেই সকালে অ্যাকাউন্টে 1500 টাকা জমা পড়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। শুধু মহিলারাই নয়, রায়দিঘির রাস্তায় রাস্তায় স্থানীয় বাসিন্দা, টোটো চালক, অটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন মহিলারা। তাপসী পুরকাই, গোলাবাটি থেকে এসেছি। কি কারণে আজকের এই উল্লাস? লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার জন্য। 1000 টাকা পেতাম, এখন থেকে 1500 টাকা পাচ্ছি। টাকা ঢুকেছে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে।
গোটা এলাকা জুড়ে যেন উৎসবের আবহ তৈরি হয়। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার কড়া ভাষায় পাল্টা প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও এখনো পর্যন্ত কোনো রাজ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করতে পারেনি তারা। বিজেপি যদি সত্যিই চাইতো তবে সারা দেশের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করত। দেখুন, আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ গতকালই আমাদের বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে বাংলার মায়েরা যেটা আশা করেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পাবে, সেটা কিন্তু তাদের প্রত্যাশা মতো তাদের আশা পূরণ করেছে। এবং সারা ভারতবর্ষকে চমকে দিয়ে যেখানে বিজেপিরা বলছে যে আমরা ৩,০০০ দেবো, ৪,০০০ দেবো, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা কিন্তু পশ্চিমবাংলার ২১টা রাজ্যে থাকলেও তারা একটা রাজ্যে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেনি। এবং দিল্লি বিধানসভার ভোটের আগে বলেছিল ২,৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো, এখনও পর্যন্ত ১-২ বছর হয়ে যাচ্ছে কোনো লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেনি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বাংলার মায়েদের সম্মান রেখে যারা এসসি তপশিলি আছে তাদের জন্য ১৭০০ করেছে, ৫০০ বাড়িয়ে, আর যারা জেনারেল সাধারণ মহিলা আছে তাদেরকে ১,৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করেছে। এবং তৎসহ আমাদের কৃষক ভাতা বেড়েছে ১,০০০ টাকা, আশা আইসিএস মায়েদের তাদের ১,০০০ টাকা করে বেড়েছে, সিভিক ভলেন্টিয়ার তাদের ১,০০০ টাকা করে বেড়েছে। এবং একদম মানে মানবিক দিক থেকে সুন্দর একটা বাজেট তুলে ধরেছে মানুষের সামনে। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা জিতে গেলেই মোটামুটি ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার করা হবে। আমরা তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ দিচ্ছি এবং চ্যালেঞ্জ দিতে চাই এবং সমস্ত সাধারণ মানুষকে বলতে চাই যে শুভেন্দু অধিকারী মানেই একটা ভাওতাবাজ এবং মির্জাফর, যে কিনা সারা ভারতবর্ষের ২১টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত একটা রাজ্যে দিতে পারেনি। ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি আছে, বিজেপি ভারতবর্ষে ঘোষণা করে দিলে সারা ভারতবর্ষের মায়েরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারে, কিন্তু সেটা না করে শুধু বাংলায় করবে। এই ভোট নেওয়ার জন্য বাংলায় ভাওতা দিয়ে তারা বাংলার মায়েদেরকে ভুল বুঝিয়ে ভোট টানার জন্য তারা ৩,০০০ ৪,০০০ টাকার গল্প বলছে। আমার শুভেন্দু অধিকারী প্রশ্ন, যদি মায়েদের দেওয়ার ইচ্ছা থাকে একটা প্রমাণ দিন, ২১টা বিজেপির রাজ্যের মধ্যে একটা রাজ্যে চালু করিয়ে দেখাক যে ওই রাজ্যে আমরা করেছি, পশ্চিমবাংলায়ও করব। অর্থাৎ বিজেপি কিন্তু মানুষকে ভাওতা দেয় এবং নারীর সম্মানকে অসম্মানিত করে এবং তারই একটা প্রয়াস। আপনার পরিচয়? উদয় হালদার, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদ সদস্য। থ্যাংক ইউ। তার অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার মায়েদের ভুল বোঝানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। তিনি শুভেন্দু অধিকারীকে ভাওতাবাজ বলেও কটাক্ষ করেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ ২৪ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।